গণভোটের রায় বড় নাকি সংবিধান? একদিকে প্রায় ৬৯% মানুষের সরাসরি ভোট, অন্যদিকে একটি লিখিত সংবিধান। যদি জনগণের রায় সর্বোচ্চ হয় তাহলে সরকার সেটা মানছে না কেন? আর যদি সংবিধানই সবকিছু হয় তাহলে এই গণভোটটাই বা হলো কেন? এছাড়া খোদ সংবিধানেই যে এই গণভোটের সমাধানও রয়েছে সেটিও কেউ বলছে না কেন? আজকের ভিডিওতে সেটিই বর্ণিত হবে। এই দ্বন্দ্বের ভেতরের সত্যটাই খুঁজব আমরা। বিএনপি বলছে জুলাই সনদ বা গণভোট সংবিধানে নেই, তাই এটি গ্রহণযোগ্য নয়। এর বিপরীতে বিরোধী মত প্রশ্ন রাখছে, অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে ছিল? 2026 সালের নির্বাচন কি সংবিধান অনুযায়ী হয়েছে? সংবিধানের অনুচ্ছেদ 123 অনুযায়ী নির্দিষ্ট সময়েই নির্বাচন হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। কারণ একটি গণ অভ্যুত্থান সংবিধানের কাঠামোই ভেঙে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে বাস্তবতায় বিএনপি ক্ষমতায় এলো সেই একই বাস্তবতায় হওয়া গণভোটকে দলটি অস্বীকার করছে কিভাবে? এটি কি সিলেক্টিভ লেজিটিমেসি নয়? মানে সুবিধা হলে গ্রহণ, অসুবিধা হলে অস্বীকার, নাকি আছে যুক্তিসঙ্গত কারণ? বিশ্বের দিকে তাকালে আমরা কি দেখি? ব্রেক্সিট, ব্রিটেন প্লাস এক্সিট, মানে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া। 2016 সালে যুক্তরাজ্যে একটি গণভোট অনুষ্ঠিত হয়। প্রশ্ন ছিল, ব্রিটেন কি ইউরোপীয় ইউনিয়নে থাকবে নাকি বের হয়ে যাবে? ফলাফলে দেখা যায় বের হওয়ার পক্ষে প্রায় 52% আর বিপক্ষে ছিল প্রায় 48% মানুষ। অর্থাৎ অল্প ব্যবধানে বের হওয়ার পক্ষেই জয় হয়। পুরো পররাষ্ট্রনীতি বদলে গেল। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বের হয়ে গেল। সংসদ চাইলেও সেটা আটকাতে পারেনি। অর্থাৎ জনগণের সরাসরি রায় হয়ে গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত। এটি গণভোটের শক্তি। এটি ছিল সংবিধান পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত, কিন্তু এটি সংসদ নয়, জনগণের ভোটে হয়েছে। অর্থাৎ জনগণের সরাসরি রায় রাষ্ট্রের যে কোনো বড় নীতিগত পরিবর্তন সম্ভব। ব্রেক্সিট দেখায় শেষ পর্যন্ত জনগণের ভোটই চূড়ান্ত। শুধু যুক্তরাজ্য নয়, যুক্তরাজ্যের মতো অনেক উন্নত দেশেও সংসদ নয়, জনগণের সরাসরি ভোটেই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারিত হয়। ফ্রান্সে সংবিধান পরিবর্তন হয়েছে জনগণের ভোটেই, অর্থাৎ গণভোটের মাধ্যমেই। সুইজারল্যান্ডে জনগণ সরাসরি আইন পরিবর্তন করে গণভোটের মাধ্যমে। অর্থাৎ গণভোট হলো জনগণের সরাসরি সার্বভৌম ক্ষমতা। এটিকে বলা হয় ডিরেক্ট উইল অব দ্য পিপল। তবে আছে উল্টো যুক্তিও। একটি সত্য অস্বীকার করার উপায় নেই, সংবিধান ছাড়া রাষ্ট্র অচল। সংবিধানকে সমুন্নত রাখাও জনগণেরই দায়িত্ব, কেননা সংবিধান রাষ্ট্র ও জনগণের রক্ষা কবচ। সাংবিধানিকভাবে সংবিধান পরিবর্তিত হয় সংসদের 2/3 সদস্যের ভোটে, অন্য কোনো উপায়ে নয়। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, সেই সংবিধান কি সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে উপেক্ষা করতে পারে? এখানেই সবচেয়ে বড় দ্বন্দ্ব। তবে বিশ্লেষকরা বলছেন সংবিধানেই আছে এর সমাধান। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 7 বলছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই সংবিধান জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। অর্থাৎ সংবিধান নিজেই বলছে সে জনগণের নিচে, উপরে নয়। তাই সংবিধান ছাড়া যেমন রাষ্ট্র অচল, তেমনি জনমতের বিপরীতে সংবিধানও অচল। এখন বাস্তবতা দাঁড়াচ্ছে, সংবিধান বলছে ক্ষমতার উৎস জনগণ, জনগণ বলছে আমরা জুলাই সনদ চাই, আর সরকার বলছে সংবিধানে নেই তাই মানি না। এখানেই তৈরি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বন্দ্ব। দর্শক, শেষ প্রশ্নটা এখন আপনার কাছে। এই আলোচনার পর আপনার কি মনে হয়, গণভোটের রায় মানা উচিত নাকি সংবিধানই শেষ কথা? কমেন্টে আপনার মতামত দিন, কেননা এই বিতর্ক এখন শুধু রাজনীতির না, বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেল পলিটিক্স। আল্লাহ হাফেজ।